আসসালামু আলাইকুম। একটা নিউজ সেটা হচ্ছে যে অনেকদিন আগে বলতে মাসখানেকের মধ্যে হবে যে আওয়ামী লীগ আপনার জাতিসংঘে চিঠি পাঠিয়েছিল আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যে এই মর্মে যে নির্বাচন সুস্থ হবে না, ভালো হবে না এটসেট্রা অনেক কিছু আরকি। তো এই ধরনের চিঠি কিন্তু আমরা আগেও দেখছি যে আপনার যখন নাকি আওয়ামী লীগের পতনের আগে দিয়ে র‍্যাবের স্যাংশন হয়। তারপর হচ্ছে এই ধরনের মানে অনেক কিছু হয় আপনারা জানেন, তাই আমি রিপিট করতেছি না। আম এই ব্যাপারগুলো কিন্তু তখন কাজ করছে। তো এখন কাজ করবে না সেটা স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যে বা পররাষ্ট্রমন্ত্রী বলেন বা সরি স্বরাষ্ট্রমন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী তৈয়ব সাহেব আছে, উনি বলতেছে গতকালকে যাই দিনে আসছে এটা হচ্ছে আপনার উনি চিঠিটাকে বলতেছে যে উনি একরকম, আমি বলব কি জানেন যে উনি একরকম চিঠিটাকে উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, উড়িয়ে দিয়েছেন। এভাবে বললাম বিকজ উনি এটাকে আমলেই নিচ্ছেন না। উনার ধারণা যে এটা দিয়ে আর কি আর হবে, হ্যাঁ? কি আর হবে? কিছুই হবে না। তো আমি যে একটা কথা বলি যে পচা শামুককেও কিন্তু পা কাটে মাঝে। তো তৈয়ব সাহেব আসলে আপনার বিষয়ে তো কিছুটা মানে মানুষের মনে পারসেপশন আছে, যেটা আপনি নিজেই তৈরি করছেন। আর হচ্ছে যে কারণ আমরা যখন এই যে বিভিন্ন জন যখন এম্বাসিগুলো থেকে যখন মনে করেন যে বাংলাদেশ থেকে যখন যারা গেছে তারা যে নিয়ন্ত্রণ করতে পারেন না, এগুলোর জন্য কিন্তু আপনার কিন্তু কিছুটা আপনার বিরুদ্ধে কিন্তু মানে মানুষের নেগেটিভ বক্তব্য আছে। আমি মূল প্রসঙ্গে আসি। ইউএনডিপির মাধ্যমে গত কেবার মানে যেটা আওয়ামী লীগ করছে ইউএনডিপির মাধ্যমে তারা এই চিঠিটা দিচ্ছে আপনার নওফেল দিচ্ছে, নওফেল। তো এখন দেখেন এখানে কিন্তু তারা বসে নাই। আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত সজীব আছে। কলকাতায় বলেন এবং দিল্লিতে বলেন তারা কিন্তু ২ টা অফিস নিচ্ছে। সেখান থেকে অফিস নিচ্ছে, বুঝতেছেন? অফিস নিচ্ছে। মানে ইট ডাজন্ট ম্যাটার বলে উড়াই দিয়েন না তৈয়ব সাহেব, হ্যাঁ? উড়িয়ে দিয়েন না আপনি চিঠি। তো আমার মনে হয় কি যে আপনি মনে করতেছেন যে একাই আপনি হয়তোবা সামাল দিতে পারবেন। একাই হয়তোবা আপনি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবেন। তো ওনারা লবিস নিয়োগ করতেছে। তারপরে ধরেন এগুলোর বিরুদ্ধে কাজ করতেছে। তারপরে ইন ডাউট একটা আদালত আছে মেবি, আই এম নট সিওর মানে শব্দটা অ্যাকচুয়ালি কি। তো এরকম আদালতে তারা যাচ্ছে, আওয়ামী লীগ যাচ্ছে, হ্যাঁ? তো এইগুলো করতেছে। তো তৈয়ব সাহেব এদিক দিয়ে বলতেছে যে না এগুলো কিছুই হবে না, কিছুই না। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন শিলপাটার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ। আর আপনাদের রাজনীতি আর মনে করেন যে আপনার পররাষ্ট্রনীতির ঘষাঘষি বা এটসেট্রা আদার কিছুতে সাধারণ পাবলিকের জীবন শেষ। আই মিন উইথ মি অ্যান্ড আদার্স বাংলাদেশ পারসন। তো আমরা কিন্তু আসলে এগুলো চাই না। আমরা কি চাই জানেন? যে আমরা চাই যে সুষ্ঠুভাবে থাকতে, সবাইকে নিয়ে থাকতে, সবার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে। তো আপনাদের এই রাজনীতির এই যে মানে খারাপ ওয়ার্ড তো আর ইউজ করতে পারতেছি না। তো ডটের কারণে মনে করেন যে আমরা এই শিলপাটার ঘষাঘষির মতো মরিচের জীবন শেষের মতো হয়ে গেছে। ঘষাঘষিতে মরিচের জীবন শেষের মতো হয়ে গেছে আরকি আমাদের লাইফ। তো কথাগুলো বিরক্ত হয়ে বললাম। আমার কথা হচ্ছে তৈয়ব সাহেব, আপনার প্রতি কিন্তু মানুষের ডাউট আছে। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ যদি এভাবে যদি লবিস নিয়োগ করে, এই যে এইসব আদালতে যায়, আপনারাও এগুলো করেন। আপনারা এগুলোর মানে আমার কথা হচ্ছে সুস্থ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন। মূল কথাটা হচ্ছে আমার এটা। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।